আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের কুরবানির জন্য এই গরুটাকে প্রস্তুত করা হচ্ছে। চারির উপরে উঠে গরুটারে মাথায় ডলা রাখতেছে, কারণ নিচের থেকে ডলতে দেবে না গরুটা। দেব মাথাটা ভালো করে ডল, কারণ এই গরুর মাথায় সৌন্দর্য। এই গরু কয় টাকায় বিক্রি হবে বল? হ্যাঁ কত? না না, অত দামে বিক্রি করবো না। না না, অত দামে বিক্রি করবো না গরু। না, অত দামে গরু বিক্রি করবো না। 14 লাখ না, আরো কমাই বিক্রি করবো। তাই খাবারের দাম অনেক। হ্যাঁ, এই গরুটা বাছুর বয়সে 14-15 কেজি করে দুধ খাইছে, সো ওই দাম হিসাব করতে গেলে হয় না। বাট গরুটা অনেক গ্রোথ ভালো, তো এই জন্য তাড়াতাড়ি বড় হয়েছে। আমরা গরুর গোসল করানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। যদি এই গরুটা এখনো দাঁত হয়নি, এই গরুটা কুরবানির জন্য চলবে না। এই গরুটাকে তাও পরিষ্কার করতে এবার বিক্রি করে দেব, যদি বড় কোনো খামারি বড় সার তৈরি করার জন্য নিতে চায়। এই গরুটা বিক্রি করে দেব, তাই গোসল করাচ্ছে একবারে প্রস্তুতি কুরবানির জন্য। এই গরুটা আর হচ্ছে এই গরুটার এই গরুটার বয়স হচ্ছে 20 মাস। 20 মাস হিসেবে হিউজ সাইজ হয়েছে। এটা আমাদের খামারের সবচেয়ে বড় গাভীর বাচ্চা ছিল। এর মায়ের ওজন ছিল প্রায় 800 কেজির গাভী। ওর মা খামারের সর্বোচ্চ 48 কেজি দুধ দিত, যেটা এখন বিক্রি করে দিয়েছি। গরুটা এখন বরিশালে আছে। কিরে দেব, তুই কই? ও, গরুর জন্য দেখা যাচ্ছে না তোরে। এত ভাবলেন তুই মনে হয় পালাই গেছিস। গরু তোর থেকে তো উঁচু উঁচুই, আবার হচ্ছে আমার থেকেও মনে হয় উঁচুই হবে। 6 ফুটের কাছে হাইট গরুটার। গরুটা হচ্ছে জেনেটিক্যালি পুলড। আমাদের খামারেরই বাছুর। গরুটাকে ডিহার্ন করা না, এটা হচ্ছে জন্ম থেকে এরকম মুন্ডি। ওর মা মুন্ডি ছিল। ওর মা 100% ফ্রিজিয়ান ছিল, ইম্পোর্টেড, ইন্ডিয়া থেকে আনা ছিল। ও হচ্ছে ওখান থেকে ইন্ডিয়ারই বীজ। ওরা বলছে যে ABS এর কোনো একটা বীজ, ঠিক আমার নামটা জানা নেই। বাট গরুটার গ্রোথ অনেক হয়েছে। এত ছোট জায়গায় গরুটা দেখানো সম্ভব হচ্ছে না। ফুটু, কি খবর বলো? ওকে এবার কুরবানিতে সেল করার ইচ্ছা আছে, যদিও আরেক বছর রাখা যায়। 4 দাঁত আছে গরুটা, কিন্তু এত বড় গরু সামলানো খুবই কষ্ট। গরুটা এখন ওজন আছে 1050 কেজি লাইভ ওয়েট, স্কেলে মাপা। গরুটাকে যদি আরেক বছর রাখা যায়, সেক্ষেত্রে আমার ধারণা 1300 কেজি ওজন হবে। এখনো গায়ে প্রচুর জায়গা মাংসের। এই গরুটার জন্য অলরেডি দাম হচ্ছে, বাট এবার আমাদের আশা আছে যদি 8 থেকে 9 লাখ টাকার ভিতরে হয়, সেক্ষেত্রে গরুটা ছাইড়ে দেওয়ার। কারণ ফ্রিজিয়ান গরু অনেক গরুই আছে বাংলাদেশে, বাট এত সৌন্দর্যের আর হচ্ছে মুন্ডি গরু, তার উপরে হাইট ওয়েট অনেক সুন্দর। গরুটা অনেক বড়, সো
দেখি এবার এই দামে বিক্রি করতে না পারলে আশা করি রেখে দেওয়ার প্ল্যান আছে, হয়তো পরের বছরও কাছাকাছি দাম হবে, কারণ ফ্রিজিয়ান গরুর খুব একটা দাম বাড়ে না রাখার পরও। সো সবাই যারা কোরবানির জন্য গরু রেডি করে এই সময়টা খুব ব্যস্ততার মধ্যে যায়। গরুর গোসল করানো, গরুটায় যে একটু লাল হয়ে গেছে কবর লাগে লাগে, সো নিয়মিত এই কয়েকদিন গোসল করাতে হবে যাতে গরুটা কোরবানির জন্য সুন্দরভাবে ফুটে ওঠে। আসসালামু আলাইকুম, সবাই ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দিবেন আশা করি।